হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি সকাল সকাল চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। মূলত আমি বের হয়েছি আমার গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার গ্রামের বাড়ি হলো মাদারীপুর, আর আমি থাকি সাভারে। আসলে সকাল সকাল বের হওয়ার একটা কারণ আছে, সেই কারণটা আপনাকে একটু পরে বলছি। আর এই যে আমি একজন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক, নিজের ইউটিউব চ্যানেল যদি নিজেকেই না দেখে কীভাবে হয়, চুলটা একটু ঠিক করে নেই, একটু পোস্ট পাসের ব্যাপার তো আছেই। এই যে সকাল সকাল বের হয়েছি শুধুমাত্র এই কারণেই। এই যে দেখতে পাচ্ছেন হেমায়তপুরের ভেতর দিয়ে ঢুকে গেছি মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে। ঢুকেই দেখতে পেলাম পৌষ মাসের মতো কুয়াশা। আহা হা হা, এটার যে কি ফিল! এটার ফিলটা একমাত্র তারাই বুঝবে যারা সকাল সকাল ঘুম থেকে উঠবে, তারা। আর যারা ওই 10টা 11টা পর্যন্ত ঘুমাবে তারা তো জীবনেই এই মজাটা পাবে না। এই মজাটা পেতে হলে সকাল সকাল উঠতে হবে। উঠে গেলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতু পদ্মা সেতুতে উঠে যখন নদীর দিকে তাকাই, আসলে নদীর দিকে তাকাইলে ভয়ঙ্কর সুন্দর লাগে। নদী তো এমনিই সুন্দর, তার উপরেও এত উপর থেকে দেখছি, মানে মনে হচ্ছে যে পড়ে গেলাম পড়ে গেলাম। সত্যিই আসলে পদ্মা নদী আমাদের বাংলাদেশের সবথেকে বড় একটা নদী, যাকে নিয়ে আমরা আসলে গর্ব করি। কি সুন্দর! আহ এটা আসলে বলে বোঝাতে পারবো না। তবে এখানে যখন পদ্মা সেতু হয়নি তার আগে যখন লঞ্চ, তারপর হচ্ছে ফেরি, আমরা যখন লঞ্চে করে ফেরিতে করে গ্রামে যেতাম, তখন কিন্তু আরও বেশি মজা লাগতো, কারণ তখন আরও বেশি সময় জার্নি করতে পারতাম, লঞ্চ চড়তে পারতাম, ফেরি চড়তে পারতাম। সেটার একটা অনুভূতি অন্যরকম। আর পদ্মা সেতুর অনুভূতি অবশ্যই অন্যরকম। এই পদ্মা সেতু আসলে আহ, অনেক মানুষের প্রাণ কেড়ে নেওয়া এবং অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে দেওয়ার একটা কারণ। যখন পদ্মা সেতু হয় নাই তখন অনেক মানুষ ঘাটে বসে বসে কান্না করছে তার প্রিয় স্বজনদের হারানোর জন্য। এখন আলহামদুলিল্লাহ সবাই সময় মতো খুব তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে পারে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। আহ, দোয়া করি সবাই অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক। ওস্তাদ, ডাইনে প্লাস্টিক, সাবধানে সাবধানে। আহ, এই যে ঢুকে গেলাম আমি আমার গ্রামে। আমাদের গ্রাম একদম সুজল সুফলা, শস্য শ্যামলা। পাশ দিয়ে চলে গেল একটা রেল লাইনের রাস্তা। আমাদের গ্রামটা খুবই সবুজ, দেখলেই মন ভরে যায়। এই তো আমি নেমে পড়লাম আমাদের বাড়ির সামনে। উম, এখান থেকে হেঁটে হেঁটে বাড়িতে চলে যাব। এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। দেখতেই পারতেছেন মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দুই পাশ থেকে গাছ, একদম ছায়া। মানে এই টাইপের রাস্তা আমার খুবই ভালো লাগে। আগে কাঁচা রাস্তা ছিল, এখন পাকা রাস্তা হয়ে গেছে। এই যে একটা ভ্যান, এই ভ্যান ভ্যান লয়ে যাও বাবা। এই ভ্যান কিন্তু আগে পায়ে চালিত ভ্যান ছিল, এখন পায়ে চালিত নেই, সব অটো। এই যে আমার বাড়ির পুঁই শাক। এই বাড়ির মানে এই পুঁই শাক দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এরকম একটা, আমার ফুপু লাগাইছিল আর কি এই গাছগুলো। খুবই মজাদার শাক। গ্রামের মজার জিনিসই হচ্ছে এগুলো। আহ, এই 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 মুরগি, এই দাঁড়া 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 দাঁড়া। এইটা হচ্ছে আমার বাড়ির শেষ প্রান্ত, আমাদের বাড়ির ভিটা বলে আর কি। আর ওই জমি যেগুলো, ওগুলো হচ্ছে আমার চাচাদের, আমাদের মিলানো আহ, জমি আছে। এই গাছগুলো আমার বাবা লাগাইছে। আসলে এই জায়গাটায় আসলে মানে আমি সারাদিন জার্নি করব, সারা বাড়ি ঘুরবো, এখানে যাব ওখানে যাব, কিন্তু এইখানে যদি আসি আসলে আমার মনটা ভরে যায় এখানে আসলে। কারণ হচ্ছে এখানে দাঁড়াইলে যে আমি একটা ফিল পাই, গ্রামের যে একটা ফিল, গ্রামের যে একটা মাটির গন্ধ, খ্যারের গন্ধ, গরুর গন্ধ, আসলে এই জায়গাটা আমার অন্যরকম একটা টাচ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই